চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই এবং শুধু GPA+ পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন, কিন্তু একবারও ভেবে দেখছেন না তোমরা কি শিখছো, কি শিখতে পারোনি, কে কি শিখেছো সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরা নিজেকে, তোমাদের পরিবারকে, তোমাদের সকলকে দেওয়ার সময় তোমাদের এখন, অতএব এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। চিন্তা করে দেখো, যারা SSC পরীক্ষা দিবে তারা এই সামনের কটি দিন যদি সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আগামী দিন তোমাদের জন্য সুনিশ্চিত সামনের পথগুলো হবে সুন্দর, মসৃণ। দেখো, এরপর ইন্টারমিডিয়েট শেষ করার পরেই তোমরা চলে যাবে নিজ নিজ যোগ্যতা বলে যার যার মতো যেখানে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই ডিসিপ্লিনে তোমরা চলে যাবে। সামান্য কটি বছর, 10টি বছর SSC পড়ার পরে সামনে রয়েছে আর 6টি বছর। এই 6টি বছর যদি নিজের জীবনে অধ্যাপনা করো তাহলে আগামী জীবন হবে কত সুন্দর। একবার কি ভেবে দেখেছো? প্রত্যেকের অভিভাবক তাকিয়ে আছে তাদের সন্তানের দিকে। একটি অভিভাবকের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তার সন্তানদের লেখাপড়া। এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে না। গরিব তার হালের গরু বিক্রি করে তার সন্তানকে লেখাপড়া করায়। একজন চাকরিজীবী প্রয়োজনে ধার কর্জ করে সন্তানকে লেখাপড়া করায়। সন্তানের মুখে হাসি চায় না এমন একজন অভিভাবক নেই। এক্সপেন্ডিচার, ওপেক্স, অর্থটা কি? অর্থটা হলো এই স্পেস কোম্পানি তারা এখানে সোলার এনার্জি প্রডিউস করবে এবং তোমাদের যে প্রয়োজন আছে সেটাকে তারা মিট করবে ডিসকাউন্টেড প্রাইসে। অর্থাৎ কারেন্টলি 10 টাকা দেওয়া হচ্ছে, ওনারা এটা 6 টাকা 54 পয়সায় আমাদেরকে দেবেন। আমরাও তোমাদের কাছ থেকে চাচ্ছি এক্সট্রা অর্ডিনারি আউটপুট তোমাদের জন্য, এবং তোমরাও সরকারকে, এই জাতিকে অন রিটার্ন তোমাদেরকে দিতে হবে। তা না হলে আমরা এদেশ, এই জাতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মাননীয় প্রধানমন্ত্রীর আগামীর বাংলাদেশ আমরা গড়তে পারবো না। তোমরা সকলেই জানো, শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো দেশ এগিয়ে যায়নি। গিয়েছে? সম্পদ অনেক দেশের থাকে। আফ্রিকায় কিন্তু গোল্ড অ্যান্ড ডায়মন্ড উৎপাদিত হয়, জাপানে কিন্তু ডায়মন্ড উৎপাদিত হয় না। হয়? কিন্তু জাপান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্টার অফ ডায়মন্ড। তার মানে যারা উৎপাদন করে তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করতে পারে না। মেধা না থাকলে তাই হয়। আশরাফুল মুখলুকাত হিসেবে, সৃষ্টি সেরা জীব হিসাবে আল্লাহ আমাদের দেশে প্রচুর মানব সন্তান দিয়েছেন, দেয়নি? সেটাকে কার্যকরভাবে যদি আমরা উৎপাদনশীল, কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ। কত না সুবিধা সরকার থেকে দেওয়া হচ্ছে, তা আমরা কি তোমাদেরকে চাইতে পারি না? ইংরেজিতে বলে ওয়ান হ্যান্ড ওয়াশেস আদার্স। আমরা তোমাদের জন্য করব, তোমরা আমাদের জন্য করবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভ্যালুস। প্রথম ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস। এই ভ্যালুসগুলো আমাদের থাকতে হবে। আজকে জাতি ভ্যালুস বিবর্জিত হয়ে যাচ্ছিল, সঠিক পথে যাচ্ছিল না। আজকে সেই লিডারশিপটি আনার চেষ্টা করেছেন আমাদের নেতা, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। আমাদের জীবনে SSC পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছো এখন পরীক্ষা সুন্দর হচ্ছে কি কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। তোমরা কি চাও না? তোমরা যা চাইবে আমরা তা চাইব। জোর করে কোনোদিন কাউকে কোনো কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়।
শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কী রয়েছে, আমরা এখনও সেই আমাদের সময়কার গতানুগতিকভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই, এবং শুধু জিপিএ প্লাস পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন, কিন্তু একবারও ভেবে দেখছেন না তোমরা কি শিখছো, কি শিখতে পারোনি। আমরা জিপিএ প্লাসের কথা বলবো না, আমরা বলবো কে কি শিখেছ সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরাই হলে আগামীর ভবিষ্যৎ, তোমাদের চিন্তাভাবনা আমরা করছি।